মুসাফিজুর রহমান। আপনারা জানেন যে আজকে জায়গাটা আমাদের এতটা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে যে সেখান থেকে মূল শেকড় উৎপাদন করাটা এখন বিভিন্ন সংগঠন বলেন আর সাংবাদিক বলেন আমাদের জন্য অনেক কঠিন একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আজকে আপনারা যারা সাতক্ষীরা পৌরসভাবাসী আপনারা জানেন যে বিগত সাবলী তো তার আগে ১ নম্বরে আসে ১ নম্বর ওয়ার্ড, যেটা গদাইবিল মেটাপড়া সংলগ্ন এই এলাকায় আপনারা গেলে এই ২০২৫ সালে এসেও সম্মানিত সুধীমণ্ডলে এই বছর আমাদের মাঝে উপস্থিত বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমান কমিটির অন্যতম সদস্য আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই বিশিষ্ট রাজনীতিবিদ জনাব হাবিবুর রহমান হাবিব ভাই, তাকে নিরাপদ নোংরা জরাজীর্ণ পরিবেশে তারা বসবাস করছেন এবং এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। তার উপরে এই যে আমাদের আজকের মূল প্রতিপাদ্য নিরাপদ সড়ক চাই, এই সড়ক যাওয়ার জন্য আসলে আমাদের কি প্রয়োজন দেখতে পাচ্ছেন। তাছাড়াও আরো এক শিক্ষক তিনি বলেছেন যে স্কুলগুলোর সামনে আমাদের স্পিড ব্রেকার নেই, যার কারণে আমাদের সন্তানদের জীবন কিন্তু আজকে হুমকির সম্মুখীন। আমি বক্তব্য রেখে দীর্ঘায়িত করবো না। সামনে এমন হয়ে গেছে যে সেখানে যানবাহন চলাচল করা খুবই অসুবিধাজনক। এই রাস্তাঘাট সংস্কার হয় না, পানি নিষ্কাশনের জন্য নিষ্কাশন ব্যবস্থা পরিকল্পিতভাবে হয় না। যেটি আমরা আহ্বান জানাবো, সকল সচেতন নাগরিকবাসীকে আহ্বান জানাবো, আপনারা সোচ্চার হন। আপনার কাজ আপনি আপনার ট্যাক্সের টাকায় এই কাজ হয়, আপনার ট্যাক্সের টাকায় ওদের বেতন হয়, সুতরাং ওরা আমাদের কাছে দায়বদ্ধ। আমরা কাজ দেখে নেবো। আগে যে অবস্থা ছিল পাঁচই আগস্টের পরে সে অবস্থা নেই। এখন জনগণের সরকার বিভিন্ন হলেও পুলিশটা উজ্জীবিত হতে চলেছে, সুতরাং জনগণকে যা করে বলতে হবে। সাংবাদিক ভাই এই রাস্তার প্রকল্পে ড্রেন ছাড়া দেওয়া হয়েছে। ড্রেন ছাড়া আমাদের এলাকায় রাস্তা হতে পারে না। একটা মানুষ যদি সাধারণ পানি টিউবওয়েলের পানি দেওয়ার ব্যবস্থা করে, এই বড় রাস্তাটা হচ্ছে আমরা সবাই বাকি যারা আমরা দিল্লি হয়ে পড়েছি, আমাদের কথা কেউ শুনছে না। জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সমান হবে যখন নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে আজকের মানববন্ধন অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই কমিটির সম্মানিত আহ্বায়ক সদস্য এবং আজকে উপস্থিত আছেন বিভিন্ন জনপ্রতিনিধি সহকে আমি আমার পক্ষ থেকে আমি